এই যে দীর্ঘ 7 বছর আমার চাচুকে আমরা না পেয়ে আমরা মানে আন্তরিক ভাবে কিভাবে বলবো, আমাদের বলার ভাষা নেই। আমার চাচুকে আমাদের কাছ থেকে তুলে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। ওনাকে 7টা বছর কারাবন্দি করে রেখেছে। আমরা অনেক কষ্ট পাইছি আমার চাচুকে না পেয়ে, আমরা অনেক মিস করছি। আলহামদুলিল্লাহ এখন যে রায়টা দিয়েছে আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা আমার চাচুকে পাচ্ছি 7টা বছর পর। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর আফসার উদ্দিনের ভাতিজি সাদিয়া জাহান রোজান বলতেছি। আমরা আমার চাচুকে ফিরে পাবো এটা মানে ভাবা তো অনেক কঠিন ছিল। এখন আজকে তো রায় পেয়েছি, আমার চাচুকে আমরা ফিরে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। বর্তমানে যে বিচারক এই রায়টা দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই যে দীর্ঘ 7 বছর আমার চাচুকে আমরা না পেয়ে আমরা মানে আন্তরিক ভাবে কিভাবে বলবো, আমাদের বলার ভাষা নেই। আমার চাচুকে আমাদের কাছ থেকে তুলে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। ওনাকে বাসা থেকে ডেকে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। আমার চাচু নির্দোষ, উনি তার মনে কোনো কিছু ছিল না। ওনাকে ডাকার সাথে সাথে উনি চলে গেছে জিজ্ঞাসাবাদ করবে এটার জন্য। ওনাকে নেওয়ার পর 7টা বছর কারাবন্দি করে রেখেছে। আমরা অনেক কষ্ট পাইছি আমার চাচুকে না পেয়ে, আমরা অনেক মিস করছি। আলহামদুলিল্লাহ এখন যে রায়টা দিয়েছে আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা আমার চাচুকে পাচ্ছি 7টা বছর পর। ওনার মা, ওনার সন্তানেরা ওনাকে না পেয়ে অনেক কষ্ট পাইছে। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা তাকে পাচ্ছি। আর যে বিচারক, যে নিম্ন আদালতের বিচারক প্রতি আল্লাহ তাআলা তার বিচার করবে। উনি 16 জন মানুষকে যেভাবে ফাঁসির রায়টা দিয়ে দিছে, ফরমাইশি রায় দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তার বিচার করুক। আমরা সবাই তার বিচার চাই। আর এই যে 7টা বছর তাদের জীবন থেকে চলে গেছে, আল্লাহ আমাদের সহায় হয়েছে, তাই বলে আমরা আমার চাচুকে পাচ্ছি। আলহামদুলিল্লাহ সাংবাদিকরাও কেউ ভালো কেউ মন্দ অনেকে অনেক ভাবে প্রচার করেছে। আর যারা ভালো লিখেছে তাদেরকে আল্লাহ ভালো করবে, যারা খারাপ লিখেছে তাদেরকে আল্লাহ তাআলা খারাপ করবে। এটা আল্লাহর উপর। আল্লাহ দরবারে শুকরিয়া যে আমরা আমার চাচুকে পাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশবাসীর কাছে। তারাও আমার চাচুর জন্য বা এই 16 জনের প্রতি অনেক ছিল, আন্তরিক ছিল। তারা বিবেক দিয়ে বিবেচনা করেছে, আবেগ দিয়ে নয়।